জটিল সংখ্যার ক্লাস কয়েকটি ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা জটিল সংখ্যার আরো বেশ কিছু অঙ্ক দেখব। তোমরা প্রথমে আসো 9 নম্বরের 9 এর 1 কি বলছে, 8 এর সমান x + iy হলে আমাদের এটা প্রমাণ করতে বলছে। দেখো আমরা 9 এর 1 আমাদের দেওয়া আছে এটা সমান x + iy, এটা আমরা লিখি। দেওয়া আছে কি আমাদের কিউবিক রুট a + ib ইকুয়াল টু আছে x + iy। এখন এখানে কিউবিক রুট আছে, আমরা যদি উভয় সাইডে কিউব করি তাহলে এই 3 বাদ যাবে। এই কিউবিক রুট উভয় সাইডে আমরা যদি কিউব করি তাহলে এটা হবে ইকুয়াল টু x + iy তার কিউব। এইটাকে আমরা x এর সূত্রে ভাঙি, a + b তার হোল কিউব। সূত্র কি হবে? a কিউব যোগ 3a² b যোগ 3ab² প্লাস b কিউব মানে i কিউব y কিউব। এখন দেখো x কিউব ঠিক আছে, তাহলে থাকুক 3x² iy, i² এর মান আমরা জানি -1, তাহলে এখানে হবে 3xy² আর i² এর মান -1, i কিউব এর মান কত? -i, তাহলে এখানে লিখতে পারবো কি -y³ i। এখন দেখো এটা বাস্তব, এই বাস্তব একত্রে রাখো, x³ - 3xy², এখান থেকে i কমন নাও, তাহলে কি থাকবে 3x² y y³ কি সমান a + ib সমান। এখান থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করব। কিভাবে করব? উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কি পাই? এখানে বাস্তবে এখানে বাস্তব আছে এইটুকু, তাহলে আমরা কি লিখতে পারবো? a সমান পারবো x³ - 3xy² আর i সহ আছে b, তাহলে b সমান কি লিখবা? এখানে i সহ আছে একটু 3x² y y³ এইবার আমাদের প্রমাণ করতে বলছে, আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি, তাহলে ভালো হবে, সহজ হবে। রাইট হ্যান্ড সাইড a/x প্লাস b/y এর মান বসাও, x³ - 3xy² প্লাস b মান আছে এটা 3x² y y³/y। উপরে x কমন নিয়ে x বাদ দেব, উপরে y কমন নিয়ে y বাদ দেব, তাহলে কি থাকে দেখো, x বাদ গেলে থাকবে, এখানে থাকবে x² - 3y², এখানে y কমন নিয়ে y এর সাথে বাদ দাও, তাহলে কি থাকবে 3x² - y²। দেখো 3x² x² কত হয়? 4x², 3y² y² কি হবে? -4y²। এখান থেকে আমরা 4 কমন নিতে পারবো, তাহলে কি দাঁড়াচ্ছে x² - y²। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে 4x² - y²। ওকে, এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে প্রমাণিত। ওকে, এই কোয়ালিটি 9 থেকে আমরা আরেকটা অঙ্ক দেখি। 9/6 দেখো, 9/6 এইটা দেওয়া আছে আমাদের, এইটা সমান এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের দেওয়া আছে এই টার্ম থেকে আমরা কাজ করব। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a + ib c + id ইকুয়াল টু আছে x + iy। এইটা আমরা গুণ করি, গুণ করলে কি দাঁড়াবে ac
প্লাস আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই স্কয়ার বিডি ইকুয়াল টু আছে এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে বাস্তব আর কাল্পনিক আমরা পৃথক করব। এসি এখান থেকে আই কমন যায়, এডি প্লাস বিসি। আই স্কয়ার এর মান আমরা কত জানি? মাইনাস যাব, এটা লিখতে পারবো মাইনাস বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এসি মাইনাস বিডি এটা একটা ব্র্যাকেটে রাখো বাস্তব, আর এখান থেকে আই ইনটু এডি প্লাস বিসি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা আমরা আগের মতই করব। দেখো উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কি পাই? এখানে বাস্তব, এটা এখানে বাস্তব কত? x। তাহলে আমরা লিখতে পারবো AC মাইনাস BD ইকুয়াল টু x, আর এখানে কাল্পনিক এইটু, এখানে কাল্পনিক কত? y। তার মানে লিখতে পারবো AD প্লাস BC ইকুয়াল টু কত? y। এবার আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই যে প্রমাণ করতে হচ্ছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড কত আছে তোমার? a মাইনাস id ইনটু c মাইনাস id আমরা গুণ করব। ac মাইনাস iad মাইনাস ibc মাইনাস মাইনাস প্লাস i স্কয়ার bd। ac এখান থেকে i কমন যায়, ad মাইনাস bc কমন নিলে এখানে প্লাস হবে, i স্কয়ার মান কত? মাইনাস 1 মাইনাস bd। এবার দেখো ac মাইনাস bd একত্রে রাখো, মাইনাস i ইনটু ad প্লাস bc। ac মাইনাস bd মান কত আছে তোমার? x। এইটা বসাও x মাইনাস i ad প্লাস bc মান কত আছে? y। এখানে বসাও y। তাহলে আমাদের এইটাই প্রমাণ x মাইনাস iy। তাহলে এটা আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ। আচ্ছা নেক্সট অঙ্কে আসো, আমরা 8 নম্বর লিখি। 10 নম্বর এ আমরা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো অঙ্ক। ab যদি রিয়েল নাম্বারে থাকে, ab সমান 1 হইলে দেখাইতে বলছে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে এই সমীকরণ থেকে যদি আমরা একটা x এর মান বের করতে পারি বাস্তব, মানে যে মানে কোনো i থাকবে না, তাহলে প্রমাণ হয়। তাহলে আমাদের এই দেওয়া আছে, এখান থেকে আমরা একটা x এর মান বের করব। তো লেখো দেওয়া আছে কি দেওয়া আছে? 1 মাইনাস ix ডিভাইডেড 1 প্লাস ix ইকুয়াল টু আছে a মাইনাস ib। দেখো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। আমরা যোজন বিয়োজন করি তাহলে সহজ হবে। 1 মাইনাস ix প্লাস 1 প্লাস ix ডিভাইডেড 1 মাইনাস ix মাইনাস 1 মাইনাস ix ইকুয়াল টু, এখানে কি লিখবা? a মাইনাস ib যোগ 1 a মাইনাস ib মাইনাস 1। দেখো এইটা বাদ যায়, 1 বাদ যায়, তাহলে কি থাকে? উপরে থাকে 2, নিচে থাকে মাইনাস 2ix ইকুয়াল টু a প্লাস 1 মাইনাস ib ডিভাইডেড a মাইনাস 1 মাইনাস ib লেখা যায়। এখন দেখো এই দুটো বাদ, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই মাইনাস ix ইকুয়াল টু a প্লাস 1 মাইনাস ib ডিভাইডেড a মাইনাস 1 মাইনাস ib। আমাদের বের করতে হবে x এর মান। সেক্ষেত্রে আমরা একটু উল্টে দিতে পারি, তাহলে সহজ হয়। উল্টে লিখতে হবে মাইনাস ix ইকুয়াল টু এটু পড়ে যাবে a মাইনাস 1 মাইনাস ib ডিভাইডেড a প্লাস 1 মাইনাস ib। এখন দেখো
আমাদের মূলত আই তারাইতে হবে। এইখানে আই আছে, আমরা যদি বলেছি যে আই দ্বারা গুণ করি তাহলে আই স্কয়ার এর মান 1, তাহলে আমাদের সহজ হয় দেখো আমরা আই দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস আই স্কয়ার x ইকুয়াল টু i ইনটু a মাইনাস 1 মাইনাস i স্কয়ার b, নিচে যা আছে তাই a প্লাস 1 মাইনাস ib। এখন দেখো i স্কয়ার মাইনাস 1 সেক্ষেত্রে এটা হবে শুধু x ইকুয়াল টু i ইনটু a মাইনাস 1 i স্কয়ার মাইনাস 1 এখানে থাকবে প্লাস b ডিভাইডেড a প্লাস 1 মাইনাস ib। এই সাইডে কোনো i নাই, এই সাইডে যে i আছে i তারাইতে হবে। কিভাবে তারাবো দেখো, x ইকুয়াল টু আমার আছে i ইনটু a মাইনাস 1 প্লাস b ডিভাইডেড a প্লাস 1 মাইনাস ib। এখন আমরা হরলবকে আমরা এই বিপরীত সাইড দ্বারা অনুবন্ধী সাইড দ্বারা গুণ করব। দেখো i ইনটু a মাইনাস 1 প্লাস b এই বিপরীত সাইড দ্বারা গুণ করো a প্লাস 1 প্লাস ib ডিভাইডেড a প্লাস 1 মাইনাস ib a প্লাস 1 প্লাস ib। দেখো এইটা আমরা ডাইরেক্ট গুণ করলে হবে, টেকনিক নিয়ে করলে সহজ হয়। এর সাথে যদি এটা গুণ করো কি হয় i ইনটু a স্কয়ার মাইনাস 1 লেখা যায়, আবার এইটা দিয়ে এইটার গুণ করো তাহলে i স্কয়ার ab মাইনাস b। এবার b দিয়ে করো ab প্লাস b প্লাস i b স্কয়ার। নিচে আসো a মাইনাস b a প্লাস b কি লিখতে পারি আমরা a প্লাস হোল স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার। i কমন না, এখানে i আছে আর i আছে তাই এই i আছে, তাহলে দাঁড়ায় কি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1 i স্কয়ার মান কত মাইনাস 1, তাহলে গুণ করো মাইনাস ab যোগ b ab যোগ b ডিভাইডেড এটাকে আমরা ভাঙতে পারি a স্কয়ার টুয়াইস a প্লাস 1 i স্কয়ার মান মাইনাস 1, তাহলে তারপরে b স্কয়ার i ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমার দেওয়া আছে অঙ্কের ভিতরে কত আছে 1 দেওয়া আছে, এটা বসাও 1 মাইনাস 1 ab ab বাদ এখানে থাকবে টুয়াইস b ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার সেটা 1 প্লাস 1 প্লাস টুয়াইস a। তাহলে দেখো উপরে থাকে টুয়াইস b নিচে থাকে 2 ইনটু টুয়াইস a, আমরা 2 কমন নিয়ে বাদ দাও b ডিভাইডেড a প্লাস 1। কার মান হলো x এর মান, এর ভিতরে কোনো i আছে না, যা বাস্তব, তাহলে আমরা x এর একটা মান বের করলাম বাস্তব যার ভিতরে কোনো i নাই, তাহলে আমরা লিখতে পারি অতএব লাস্টে আমরা লিখতে পারি অতএব x এর একটি বাস্তব মান কাকে সিদ্ধ করে 1 মাইনাস ix 1 প্লাস ix ইকুয়াল টু a মাইনাস ib সমীকরণকে সিদ্ধ করে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা তোমরা ক্যালকুলেশন আমি একটু সহজভাবে করছি, তোমাদের ডাইরেক্ট যোগ বিয়োগ করো কোনো সমস্যা নাই। হবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।